জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছার খবরে প্রথমে জন এফ কেনেডি বিমানবন্দরের সামনে ও পরে এভাবে বিক্ষোভ করেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। নিউ ইয়র্কে হোটেল হায়াতের সামনে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানা স্লোগান দেন। নিউ ইয়র্ক আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, এই মুহূর্তে শেখ হাসিনার সরকার আবারও দরকার। The reason we here, as you know, unconstitutionally, Dr. Mohamed Yunus took the power illegally. He captured the power. বিক্ষোভকালে নতুন দিল্লি দক্ষিণ এশিয়ার শীর্ষ বার্তা সংস্থা এএনআইকে বক্তারা আরও বলেন, ডক্টর ইউনূস অবৈধ সরকার প্রধান। তাকে জামায়াত শিবিরের সমর্থিত একদল শিক্ষার্থী ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের ম্যান্ডেট তার কাছে নেই। তিনি তার অনুগত শিক্ষার্থীদের অসৎ উদ্দেশ্য সফল করতে কাজ করছেন। বক্তারা আরও উল্লেখ করেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের অসংখ্য হিন্দুর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, মন্দির মসজিদ গির্জায় হামলা হয়েছে। তিনি এসব প্রতিরোধে কোনো ব্যবস্থাও নেননি, তাই তার হাতে বাংলাদেশ নিরাপদ নয়। 30 people was killed and assassinated by Pakistan. Those Pakistani people, the fundraising against Bangladesh, they want make our country against Bangladesh. They are terrorists and they don't believe in secular democracy. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত 10:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেবেন তিনি। ২৭ সেপ্টেম্বর সকালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন তিনি। এছাড়া কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।